জাহান্নাম ডাক দিয়া বলবি, আল্লাহ তুমি আমারে বানাইছো, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। ও আল্লাহ, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। ও আল্লাহ, আজকে আমার দিব্য ক্ষুধা লাগছে গো আল্লাহ। এরে আমার বন্ধু, আমার ভাইয়া, হে পর্দার আলেম, জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম আর গর্জন তর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জনের কারণে হাসরের মাঠটা থরথর 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 করিয়া কাঁপতে থাকবে রে বাবা। একটা পর্যায়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ আজকে জাহান্নামীরা কোথায়, জাহান্নামীরা কোথায়? ওগো আল্লাহ, তাদেরকে এনে দেন, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিব, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করব, আমি জাহান্নাম তাদেরকে পাকড়াও করব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নাম তুই হাসরের মাঠ থেকে দূরে চইলা যা, এখনো কার্য দিবস চালু হয় না, এখনো কার্য দিবস চালু হয় না। হে আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার নবীকে কেন ভালোবাসবো না, ওই নবীকে কেন মহাব্বত করবো না? এই জাহান্নামের গর্জন তর্জনের কারণে হাসরের মাঠটা যখন থরথর করে কাঁপবে, আমার আপনার মায়ার নবী রওজা মুবারক থেকে গাদা যুক্ত শরীর মুবারক নিয়া হাসরের মাঠের ভিতরে উপস্থিত হইয়া যাবে। আমার আপনার মায়ার একটা পর্যায়ে আসলে মাটির ভিতরে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, পড়েন না আল্লাহু আকবার, আরো জবানটা খুলে পড়েন না রে বাবা, আল্লাহু আকবার। এ বন্ধু, আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আজকে মাহফিল আছে, আগামীকালকে থাকবে না। এটা বিশাল বড় একটা নিয়ামতের আসর। এই নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবার না, আমার আল্লাহ তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করবে রে বাবা। এই জন্য এখনো সময় নষ্ট করবা না, এ বন্ধুর সময় আর নষ্ট করবা না, দৌড়ে চলে আসো। জাহান্নামের পাকড়াও করা থেকে যদি বাঁচতে চাও, আমার নবীজির নাজাত, আমার নবীজির শিফায়াত, আমার নবীজির শিফায়াত যদি পাইতে চাও, দৌড়ায় চলে আসো বাবা, দৌড়ায় চলে আসো। এই আমার বন্ধু, যেটা বলতেছিলাম, আমার আপনার মায়ের নবী সিজদার ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলবি, আল্লাহ গো, জাহান্নাম যেইভাবে গর্জন তর্জন করতেছে, জাহান্নাম যেইভাবে আওয়াজ করতেছে, আমি তো দেখতেছি আমার একটা উম্মত রাখবে না, আমার প্রত্যেকটা উম্মতকে মনে হয় গ্রাস করে নিবে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে আপনি বিস্পা করে দেন, পিছনে হটায় দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, বন্ধু, দুনিয়ার জমিনে আপনাকে 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের কান্ডারি ছিলেন। ওগো নবীজি, আজকে হাসরের মাঠে জাস্টিস আপনাকে বানায় দিলাম, বিচারপতি বিচারক বানায় দিলাম। ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাকতে বলবি, আল্লাহ গো, জাহান্নাম যেভাবে রাগান্বিত হয়ে আছে, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতেছে, আমার প্রত্যেকটা উম্মতকে মনে হয় খেয়ে ফেলবে। ওগো আল্লাহ, আগে আপনি জাহান্নামকে আসরের মাঠ থেকে বিস্পা করে দেন। দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি,
আল্লাহু আকবার। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইয়া চাকা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক না ঠিক বলেন? বাজান চাকা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বলেন চাকা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই জীবন চলে না আল্লাহ ছাড়া, এই জীবন চলে না, এই জীবন চলে না আল্লাহ ছাড়া, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাই হাই বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে বাজান, বাড়িওয়ালার বাড়ি থাকবে বাজান, ওলা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গাড়িওয়ালার গাড়ি থাকবে বন্ধু, গাড়িওয়ালার গাড়ি থাকবে বন্ধু, ওয়ালা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী বাহাদুরপুর আশরাফুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগন্তুক ইসলাম প্রিয়তা মহিলা জনতা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলে মিলে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত জামানা থেকে অপেক্ষা করে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জায়গা, দামি স্থান, জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মাজলিসে তথাপি গুনাহ মাফের মাজলিসে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুড়ে মিলে এখানে বসার মতো তৌফিক দান করেছেন। সেই সুবাদে সেই লক্ষ্যে আসুন উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই আমার সাথে জোরে সুরে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বাজান আবারও জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসুন সেই নবীর প্রতি দরুদ পড়ি যিনি হলেন সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, সুবহানাল্লাহ পড়েন। যিনি হলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের কান্নার, রহমতের ভান্ডার, যিনি হবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমাদের জন্য, উম্মতের জন্য নাজাতের লাহাবার, সুবহানাল্লাহ পড়েন।
যিনি হলেন শান্তির অগ্রদূত, মুক্তির দিশারি, বিশ্ব মানবতার কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। মন থেকে খুলুসিয়ত নিয়ে উচ্চ আওয়াজে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী, এটা বিশ্বাস করেন? আমাদের নবী আখিরি নবী, আমাদের নবী শেষ নবী, এটা মনে প্রাণে বিশ্বাস করেন? কিন্তু দোস্ত, আফসোস হয়, পরিতাপের বিষয়, আমাদের জাতি ভাই, আমাদের জিনসি ভাই, আমাদের নামে নামকরণ মুসলমান সম্প্রদায়, নামটাও মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আফসোস আমার নবীকে খাতামুন নবিয়্যিন, আখেরি নবী হিসেবে মানে না। নাউজুবিল্লাহ পড়েন। তারাকে আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন তারা কাদিয়ানি, আর কাদিয়ানিরা হচ্ছে কাফের। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব। আমি মনে প্রাণে, আমি মনে প্রাণে তোমার প্রেমের মালা গাঁথব। পৃথিবীতে যতদিন বাঁচব আমি তোমার প্রেমের মালা গাঁথব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী আখিরি নবী। আমাদের নবী কি? আখিরি নবী। যারা মানে না আমরা তাদের সাথে নাই, তারা কাফির কাফির কাফির। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে আসুন কোনো দিকে কোনো ভূমিকা না বলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা সকলে মিলে সোজা সরাসরি সেই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলতেছেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও পৃথিবীবাসী আমার বান্দারা শোনো। আমার বন্ধু সাহাবায়ে কেরাম যেইভাবে আমার বন্ধুর উপরে ঈমান আনছে, ঈমান আন করেছে, যেভাবে ভালোবাসছে, হুব্বে রাসূল যেভাবে মহাব্বত করছে, তোমরাও সেইভাবে মহাব্বত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার বন্ধু সাহাবায়ে কেরাম যেইভাবে আমার বন্ধুর প্রতি ঈমান আনছে ওইভাবে যদি ঈমান আনতে পারো, ওইভাবে যদি ঈমান আনয়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো ঈমানদার, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এরে আমার বন্ধু আমি আপনি যদি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে কি হবে? ওই কালকে আমাদের কঠিন ময়দান, হে বাজান, এই সূর্য নয়, নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকিবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলি গলিয়া গলিয়া ভাতের ভারের মতো টকবক টকবক করিতে থাকবে রে বাবা। এ বাজাল, এ যুবক ভাইরা, এখনো কারাগো রাস্তার ভিতরে সময় নষ্ট করতেছো, দোকান পাটের ভিতরে বৈশা আড্ডা মারতেছো। না না না, আর সময় নষ্ট করিও না রে ভাই। নাজাতের ওসিলা যদি বানাইতে চাও, নাজাতের জরিয়া যদি বানাইতে চাও, এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো। এর বাগানের বন্ধু আমার ভাইয়া,
আমাদের প্রত্যেকের কাঁধে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে না নাই? হে বন্ধু জুড়ে বলেন আছে না নাই? হে বন্ধু রে, আজকে কিন্তু বিদু আছে ওই কিয়ামতের কঠিন ময়দান, যেদিন নাকি জাহান্নাম উপস্থিত হইয়া যাবে। জাহান্নাম ডাকতে বলবি আল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। জাহান্নাম ডাক দিয়ে বলবি আল্লাহ, তুমি আমারে বানাইছো, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, ও আল্লাহ লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। ও আল্লাহ আজকে আমার ক্ষুধা লাগছে গো আল্লাহ। এরে আমার বন্ধু আমার ভাইয়া, হে পর্দার আলেম, জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম আর গর্জন তর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জনের কারণে হাসরের মাঠটা থরথর 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 করিয়া কাঁপতে থাকবে রে বাবা। একটা পর্যায়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ, আজকে জাহান্নামীরা কোথায়, জাহান্নামীরা কোথায়? ওগো আল্লাহ তাদেরকে এনে দেন, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিব, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করব, আমি জাহান্নাম তাদেরকে পাকড়াও করব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্নাম তুই হাসরের মাঠ থেকে দূরে চইলা যা, এখনো কার্য দিবস চালু হয় না, এখনো কার্য দিবস চালু হয় না। হে আমার বন্ধু আমার ভাইরা রে, আমার নবীকে কেন ভালোবাসবো না, ওই নবীকে কেন মহাব্বত করবো না? এই জাহান্নামের গর্জন তর্জনের কারণে হাসরের মাঠটা যখন থরথর করে কাঁপবে, আমার আপনার মায়ার নবী রওজা মুবারক থেকে গাদা যুক্ত শরীর মুবারক নিয়া হাসরের মাঠের ভিতরে উপস্থিত হইয়া যাবে। আমার আপনার মায়ার একটা পর্যায়ে আসলে মাটির ভিতরে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ, পড়েন না আল্লাহু আকবার। আরো জবানটা খুলে পড়েন না রে বাবা আল্লাহু আকবার। এ বন্ধু আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আজকে মাহফিল আছে, আগামীকালকে থাকবে না। এটা বিশাল বড় একটা নিয়ামতের আসর। এই নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, আমার আল্লাহ তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করবে রে বাবা। এই জন্য এখনো সময় নষ্ট করবা না, এ বন্ধুর সময় আর নষ্ট করবা না, দৌড়ে চলে আসো। জাহান্নামের পাকড়াও করা থেকে যদি বাঁচতে চাও, আমার নবীজির নাজাত, আমার নবীজির শিফায়াত, আমার নবীজির শিফায়াত যদি পাইতে চাও, দৌড়ে চলে আসো বাবা, দৌড়ে চলে আসো। এই আমার বন্ধু যেটা বলতেছিলাম, আমার আপনার মায়ের নবী সিজদার ভিতরে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলবি আল্লাহ গো, জাহান্নাম যেইভাবে গর্জন তর্জন করতেছে, জাহান্নাম যেইভাবে আওয়াজ করতেছে, আমি তো দেখতেছি আমার একটা উম্মত রাখবে না, আমার প্রত্যেকটা উম্মতকে মনে হয় গ্রাস করে নিবে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে আপনি বিস্ফা করে দেন, পিছনে হটায় দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি বন্ধু, দুনিয়ার জমিনে আপনাকে 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের কান্ডারি ছিলেন। ওগো নবীজি, আজকে হাসরের মাঠে জাস্টিস আপনাকে বানায় দিলাম, বিচারপতি বিচারক বানায় দিলাম। ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাকতে বলবি আল্লাহ গো, জাহান্নাম যেভাবে রাগান্বিত হয়ে আছে, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতেছে, আমার প্রত্যেকটা উম্মতকে মনে হয় খেলবে। ওগো আল্লাহ,
আগে আপনি জাহান্নামকে আসরের মাঠ থেকে বিস্ফা করে দেন, তারপরে আমি মাথা উঠাবো। আমার আল্লাহ, আমার বন্ধু, আমার বাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে খুশি করার জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠায় দিবি। যাও যাও জাহান্নামের গলায় শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনে নিয়ে যাও। এরে ফেরেশতারা শুনো 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 শুনো, আমার বন্ধুর কান্না আমার আর সহ্য হয় না। সুবহানাল্লাহ পড়েন না রে বাবা, আর জবান খুলে পড়েন না সুবহান, জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। হে আমার বাজান, হে আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠায় দিবে জাহান্নামের গলায় লাগাইয়া জাহান্নামকে হাসরের মাঠ থেকে বিস্ফা করে দেওয়ার জন্য। এই ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে। এরে আমার বাজান, এ আমার যুবক ভাইরা, এ আমার আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, জাহান্নাম চুল পরিমাণও সরবে না, চুল পরিমাণও পিছপা হবে না। এই দৃশ্য আমার আপনার মায়ার নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার মায়ার নবীর কান্নার স্পিড আরো বেড়ে যাবে। একটা পর্যায়ে আমার আল্লাহ আরো ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিবে। যাও 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 ১,৪০,০০০ ফেরেশতারা জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনে টানবে। তারপর জাহান্নাম পিছনে যাবে না, চুল পরিমাণও সরবে না। এই আমার ভাইরা, যুবক ভাইরা রে, হে পড়তে মা বোনেরা, দেখেন তো দেখি একটু কান্না করতে পারেন কিনা, দেখেন তো দেখি একটু চোখে পানি আসে কিনা গুমা। আহারে, আজকে তো আমাদের চোখে পানি নাই, গুনাহ করার কারণে, গুনার ফলে কলবটা গুনাহ তারা ভরিয়া গেছে। এ আমার ভাই, এই জন্য চোখে পানি আসে না। জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া, হাসরের মাটির কথা শুনিয়া, তারপরও চোখে পানি নাই। হে আমার বন্ধু, আমার বাবারা রে, অথচ আমাদের আকাবি রাস্তা বুজুর্গরা কাঁদতে 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 কবরের কথা বলে করিয়া কাঁদতে কাঁদতে আকারে চক্ষুদয় অন্ধ হইয়া গিয়েছে। হে আমার বন্ধু, আমার ভাইয়া রে, ইমামুল মুরসালিন, হে আমার ভাইয়া আনোয়ার শাহ কাশমী রহমাতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাবের ভিতরে লেখেন, কি লিখতেছে, আমাদের আকাবি রাস্তা বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা প্রত্যেকদিন কবরের কাছে যাইয়া কান্না করতো। আর বন্ধু, আল্লাহ, এই কবর নির্জনতার ঘর, এই কবর একাকিত্বর ঘর। ও আল্লাহ, এই কবরের ভিতরে আমি কিভাবে থাকবো? আমাদের আকাবিররা এইভাবে কান্না করতে করতে চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে। এই আমার বন্ধু একদিন মুরিদ জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি এইভাবে কেন কান্না করেন? কবরের পাশে গেলেই শুধু আপনি কান্না করেন, শুধুই কান্না করেন। আমাদের তো মনে হয় আপনি মনে হয় কবরের আযাব দেখে দেখে কান্না করেন। একদিন এই কথা বলার পরে আঙ্গারে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, শুনো 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 শুনো, আমি একদিন কবর জিয়ারত করতেছিলাম, আহারে কবরের সামনে যাইয়া সূরা কিরাত পাঠ করিয়া আমি যেই মাত্র হাত দুইখানা উপরে উঠে দিলাম, এই মুহূর্তে কবর থেকে একজন গরম বাতাস বের হইয়া গেল। একটা পর্যায়ে আমি সাথে সাথে সিজদার ভিতরে পড়ে গেলাম। আল্লামা রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি সিজদার ভিতরে পড়িয়া বলতেছি, আল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু, একটা পর্যায়ে
আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, এই আমার মুরিদারা শোনো, যে মাত্র আমি হাত দুখানা আল্লাহর কাছে বাড়ায় দিয়ে বললাম আল্লাহ, আমি তো ইতিপূর্বে অনেক কবর জিয়ারত করছি, ও গো আল্লাহ, এমন তো গরম বাতাস বের হয় না, এখান থেকে কেন বের হইল? ও গো আল্লাহ, আমি একটু দেখতে চাই। একটা বলছে আমার আল্লাহ, এই আল্লাহর ওলির জাহিরের চক্ষু বন্ধ কইরা দিয়া বাতিনি চক্ষু চালু কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা পর্যায়ে আল্লাহর ওলি নজর করিয়া দেখতেছি যে কবরটার ভিতরে থেকে গরম বাতাস আসতেছিল। এটা তো দেখে কোনো কবর মনে হয় না, এটা তো কোনো দেখে কবর মনে হয় না। এই কবরটা যেন কবর নয়, সাপের গর্তে পরিণত হয়ে আছে। এই কবরটার ভিতরে সাপগুলো গিজ 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 করতেছে। আল্লাহু আকবার। এই আমার বন্ধু, একটা পর্যায়ে এই কবরের ভিতরে যেই মায়ের ছিল, এই মায়েরকে কবরের ভিতরে সাপগুলো পেঁচিয়ে ধরে রাখছে। এই আল্লাহর ওলি আরো নজর করিয়া দেখতেছে, এতগুলো সাপের ভিতরে সবচাইতে যেই মোটা সোটা সাপটা দেখা যায়, এই সাপটা একটা পর্যায়ে নাকের এক ছিদ্র দিয়া ঢুকিয়া যায়, অপর ছিদ্র দিয়া নারী মণি কলিজা সিরিয়া পিরিয়া সব কিছু নিয়ে বের হইয়া যায়। এ বন্ধু, একটা পর্যায়ে এই আল্লাহর ওলি ডাকতে বলি, আল্লাহ, আমি জানি না, এটার হিকমত কি আমি বুঝলাম না। ও আল্লাহ, আপনি যদি জানায় দেন তাহলে আমি দুনিয়া এবং আখিরাতে উপকৃত হইতাম। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিল, এরে আমার বান্দা, শুনো শুনো, এই লোকটা দুনিয়ার জমিনে আমার বন্ধুর সুন্নত তরিকায় চলতো না, আমার হুকুম মানতো না, এই জন্য কবরের ভিতরে আমি আল্লাহ সাপ দিয়ে দিলাম। এরে বন্ধু, এই ছিল আমাদের আকাবির রাস্তা, বুজুর্গরা কবর দেখে দেখে কান্না করতেন। এ বাজাল, আমি যেটা বলতেছিলাম, হাসরের মাঠে ছিলাম, আমার আপনার মায়ার নবী ইজদার ভিতরে পড়ে কান্না করবে। জাহান্নাম হাসরের মাঠে আসার কারণে আমার আল্লাহ 1,40,000 ফেরেশতা পাঠায় দিল জাহান্নামকে টেনে হেসড়ে পিছনে নেওয়ার জন্য। এ আমার বাজান, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, জাহান্নাম চুল পরিমাণও সরবে না। এই দৃশ্য আমার আপনার মায়ার নবী দেখিয়া কান্নার স্পিড আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। একটা পর্যায়ে আমার আল্লাহ আর সহ্য করতে না পারিয়া ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা রে, যাও যাও, আমি আমার বন্ধুর কান্না আর সহ্য করতে পারতেছিলাম, আমার বন্ধুর চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছিলাম, যাও যাও, ওই তো হাসরের মাঠে এক কন্যারে দেখো, একটা পাতিলের ভিতরে আমি আল্লাহ কুদরতি পানি জমা করে রাখছি, ওইখান থেকে এক মুষ্টি পানি আনিয়া এই জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দাও, জাহান্নাম পিছনে চলিয়া যাবে। একটা পর্যায়ে ফেরেশতারা ওই কুদরতি বর্তন থেকে, পাতিল থেকে এক মুষ্টি পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দিবে, সাথে সাথে জাহান্নাম বিস্ফা হয়ে যাবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, উপস্থিত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এটা কেমন পানি? আমরা 1,40,000 ফেরেশতারা পারি নাই জাহান্নামকে হাসরের মাঝ থেকে বিস্ফা করতে, আর এটা কেমন পানি যেই পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেছে? ওগো আল্লাহ,
এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এরে হাসরবাসীরা শুনো, এটা আবে হায়াতের পানি না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এটা হলো ওই পানি যেই পানি আমার বান্দারা বাহাদুরপুর আশরাফুল মহিলা মাদ্রাসার ভিতরে এসে নীরবে নীরবে কান্না করেছে। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ আজকে এই কঠিন বিভীষিকাময় অধ্যায়ের জন্য আমি আল্লাহ কুদরতিভাবে জমা করে রাখছি। এই পানি আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটা দিয়ে দিয়েছি। আরে পানি এত পাওয়ার, এত পাওয়ার, 1,40,000 ফেরেশতারা পড়ে না জাহান্নামকে পিছনে নেওয়ার জন্য। কিন্তু এই পানি এত পাওয়ার, এত পাওয়ার, যে পানি দেওয়ার কারণে জাহান্নাম সাথে সাথে নিষ্পা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আমার ভাইরা, বুঝে যদি থাকেন তাহলে বলেন এই চোখের পানির লাভ আছে না নাই? এ বন্ধু, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমার আপনার মায়ার নবী আমাদের জন্য সিজদায় পড়ে যাবে। আহারে, দুনিয়ার জমিনও আমাদের জন্য কান্না করেছে, হাসরের মাঠেও আমাদের জন্য কান্না করবে। যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে না যাইতে পারি, ততক্ষণ না পর্যন্ত আমার আপনার মায়ার নবী হাসরের মাঠে দৌড়াবে, দৌড়াবে। একবার যাবে ফুলসিরাতের ফুলে, আবার যাবে মিজানের পাল্লায়। এটা বন্ধু শুধু তাই নয়, শুধু তাই নয়, কেন আমরা নবীকে ভালোবাসবো না, মহাব্বত করবো না? কেন নবীর সুন্নাত তরিকায় চলবো না? যেই আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সাথে যখন বান্দা নড়তেছে সাকরাতের সময়, আমার আপনার মায়ার নবী হাত একবার ছড়ায় আবার জমায়, পায় একবার ছড়ায় আবার জমায়। আম্মা সানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি এমন কেন করতেছেন, এমন কেন করতেছেন? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? না না না। আম্মা সানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখতেছে আমার আপনার মায়ার নবীর চোখ মোবারক দিয়ে জন্নার মতো টপ 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 করে পানি পড়তেছে রে বাবা। একটা পর্যায়ে আম্মা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কি বাবার কথা মনে হয়েছে, না আপনার মায়ের কথা মনে হয়েছে, না আপনার মেয়ের কথা মনে করে কান্না করেন? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি আমার বাবার কথা মনে করে কান্না করি না, আমি আমার মায়ের কথা মনে করে কান্না করি না। আমি কান্না করি রে, আমি মনে হয় দুনিয়ার জমিনে থাকবো না, আমি মনে হয় দুনিয়ার জমিন ছেড়ে এখনই বিদায় নিয়ে চলে যাব। আমি কান্দি রে, আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাই, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই জন্য আমি নবী কান্দি। আল্লাহু আকবার বলেন। এই আমার বন্ধু, যেই নবী সাকরাতের সময়ও আমাদেরকে বলে না, ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বাজান, সবাই বলেন আছে না নাই? এরে আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার আপনার মায়ার নবীকে আমরা যদি মহব্বত করি তাহলে কি পাবো, কি উপকার হবে? আমার আপনার মায়ার নবী জান্নাতের গেটের সামনে দাঁড়াইলেন। আমার আপনার মায়ার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করতেছেন, কথাবার্তা বলতেছি। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দাঁড়িয়ে জান্নাতের গেটের সামনে কথা বলতেছিল, আরেকজন ফেরেশতা আসিয়া আমার আপনার মায়ার নবী, দয়াল নবীকে এখান থেকে বহু দূরে নিয়ে গেছে। বহু দূরে নিয়ে গিয়ে বিশাল
বড় একটা গাছের শিকড়ের উপরে বসায় দিছে। এরে আমার যুবক ভাইরা, এরে আমার বাজান, হে আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমি যেটা বোঝাচ্ছি রে বাজান, বোঝার চেষ্টা করেন। এদিক সেদিক কোনো মনোযোগ নাই, আমার কথার দিকে মন থেকে মনোনিবেশন হওয়া যায়। এরে বাবা, আমরা নবীকে যদি মহাব্বত করি, নবীকে যদি অন্তর দিয়া মহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমাদের জন্য কি হবে? আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার রে বাদান, এটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা, আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দেন। এ বন্ধু, আমার আপনার মায়ার নবীকে জান্নাতের গেটের সামনে থেকে বিশাল বড় একটা গাছের শিকড়ের উপরে বসায় দিবি। আমার আপনার মায়ার নবী এই বিশাল বড় গাছের শিকড়ের উপরে বসে থাকবে। আমার আপনার মায়ার নবী যেই গাছটা শিকড়ের উপরে বসে থাকবে, এর সামনে বিশাল বড় একটা বালাখানা দেখতে থাকবে, বিশাল বড় একটা গম্বুজওয়ালা বালাখানা দেখতে থাকবে। আমার আপনার মায়ার নবী ডাকতে বলবে ফেরেশতাকে, আরে ফেরেশতা, এত সুন্দর গম্বুজওয়ালা বালাখানা আমি দেখি নাই। এই বালাখানা গাতের জন্য, এত সুন্দর ভবন বালাখানা গম্বুজওয়ালা বালাখানা গাতের জন্য আমি জানতে চাই। ফেরেশতা ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আগে আপনাকে আন্দাজ দেই, এই বালাখানাটা কত বড় আপনি জানেননি? এই গম্বুজওয়ালা বালাখানাটা কত বড়, কত বড় আপনি জানেননি? নবী আমার ডাক দিয়ে বলবে, না না, আমি জানি না, জানাও। একটা পর্যায়ে ফেরেশতা ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যে গম্বুজের দরজাটা দেখতেছেন, এই দরজাটার প্রশস্ততা কত বড় জানেননি? লম্বাই কত বড় জানেননি? আমার নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এটা লম্বাই হলো 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার গাছের শিকড়ের উপরে বসে এত বিশাল বড় একটা বালাখানা দেখবে, বিশাল বড় একটা গম্বুজওয়ালা ভবন দেখবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবে, ফেরেশতারা রে, এই বালাখানা কাদের জন্য? এত বড় গম্বুজওয়ালা বালাখানা, এটা কাদের জন্য? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আগে আপনাকে এটার সম্পর্কে একটা আন্দাজ দেই, একটা অনুমান থিওরি আপনাকে বলি। এই গম্বুজটা কত বড় আপনি জানেন তো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আপনি যে দরজাটা দেখতেছেন, আর দরজার ভিতরে একটা তালা ঝোলানো আছে, এই দরজাটা লম্বাই হচ্ছে 1000 বছরের রাস্তা, আর প্রশস্ততা হলো 500 বছরের রাস্তা। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা দরজার আয়তন এত বড়, এমন আরো 99টা দরজা এই গম্বুজের ভিতরে রয়েছে। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আমার আপনার নয়ন নবীর কৌতূহল জাগ্রত হবে। এই গম্বুজটার ভিতরে ঢোকার জন্য একটা পর্যায়ে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই গম্বুজের ভিতরে আপনি কি ঢুকতে চান কিনা? এই বালাখানার ভিতরে আপনি ঢুকতে চান কিনা? একটা পর্যায়ে নবী আমার এই বালাখানার ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করবে। যেই মাত্র আমার আপনার মায়ার নবী এই বালাখানার ভিতরে ঢুকবে, কোথায় থেকে অদৃশ্য আওয়াজ চলে আসবে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা। নবীকে ডাকতে বলবে ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই গম্বুজটার ভিতরে আপনি ঢুকছেন, এই গম্বুজটা কত বড় জানেননি? আর এই গম্বুজটা কাদের জন্য সেটা আপনাকে জানায় দিব। এরে আমার বাবা, এই আমার ভাইরা,
কলিজা বাজানেরা রে, এত বড় পালাখানা গাদের জন্য, কিসের জন্য, কিসের জন্য? একটা পর্যায়ে নবী আমার ডাক দিয়া বলবে, ফেরেশতারা বলো, আমি শুনতে রাজি আছি, এই পালাখানাটা গাদের জন্য। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবী গো, যেই পালাখানার ভিতরে আপনি ঢুকছেন, এই পালাখানা এত বড়, যেই পৃথিবী থেকে আপনি আসছেন, যেই দুনিয়া থেকে আপনি আসছেন, এই গোটা দুনিয়াটা যদি এই গম্বুজের আগার উপরে, মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীটা ছোট্ট একটা পাখির নেই দেখা যাবে। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয়। এই গোটা পৃথিবীটা যদি এই গম্বুজটার উপরে ছেড়ে দেওয়া হয়, ছোট্ট একটা পাখির মতো দেখা যাবে। বুঝে যদি থাকেন তাহলে বলেন, এই গম্বুজটা পৃথিবীর চাইতে ছোট না বড়? এই গোটা পৃথিবীটা যদি গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয়, ছোট্ট একটা পাখির নিয়ে যদি দেখা যায়, এই গম্বুজটা কত বড়! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি এখানে আবার চলে আসব। এই পৃথিবীটা কত বড়, এই পৃথিবী সম্পর্কে যদি মোটামুটি একটা আন্দাজ, থিওরি আমাদের ভিতরে চলে আসে গো, তাহলে মোটামুটি আন্দাজ হবে এই পালাখানাটা কত বড়। আর এই পালাখানার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে আসলে মোটামুটি বুঝে আসবে নবীজির আশিকে রাসূলদের জন্য জান্নাত কত বড়। সুবহানাল্লাহ, এই পালাখানা হইল আশিকে রাসূলদের জন্য, না কাদিয়ানীদের জন্য? আশিকে রাসূলদের জন্য, যারা নবীকে মহব্বত করবে, যারা খাতামুন নবীন, নবীকে শেষ নবী মানবে, নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, এই দিলটার ভিতরে নবীজির মহব্বত বসাবে, তাদের জন্য হচ্ছে এই বালাখানা। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আমরা একটু লাভ জেনে নেই, এই গম্বুজটা কত বড়। নবীকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, এই গম্বুজের চাইতে আরো 10 গুণ বেশি বড় জান্নাত দিবে। তাহলে আসেন এই গম্বুজ কত বড় মোটামুটি একটা আন্দাজ নেই। এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চাইতে গম্বুজও বড়। এখন প্রশ্ন হইল, হুজুর পৃথিবী কত বড় জানি না। না না, জানার উপায় আছে। আল্লাহর নবীদের ভিতরে একজন নবী ছিলেন সুলাইমান নবী, নাম শুনছেন আপনারা? সুলাইমান নবীর নাম শুনছেন? আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, এই পৃথিবীর শেষ আমি দেখতে চাই। এই পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে আমি দেখতে চাই। ওগো আল্লাহ, আমার বড় কৌতূহল, আপনি আমাকে যে দুনিয়ায় পাঠাইলেন, এই দুনিয়াটা কোথায় গিয়ে শেষ হয়েছে। ওগো আল্লাহ, এই পৃথিবীর শেষ প্রান্তে আমি পৌঁছতে চাই। এরে বাজান, এরে আমার যুবক ভাইরা, আমি আলোচনার শেষ অংশে চলে আসছি। আমি কিছুক্ষণের ভিতরে আলোচনা গুছিয়ে দিব, আমি ফিনিশিং দিয়ে দিব। কাজী বাবারে, আর এদিক সেদিক কোনো মনোযোগ নয়। ঈশ্বরের নামাজের পড়ে ভালো ভালো বক্তারা সুন্দর করে সরলা কণ্ঠে প্রাঞ্জল ভাষায় বয়ান করবে। এরে আমার যুবক ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, না না না, আর ঘোরাফেরা করিও না, তোমরা জলদি জলদি করে এই সামিয়ানার নিচে চলে আসো। এরে আমার বাজান, আমার যুবক ভাইরা, আমি যেটা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনক চাহিদা পেশ করতেন। একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি পৃথিবীটা আমি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমি দেখতে চাই। এই আমার বাজান বন্ধুরা, এই পৃথিবী সম্পর্কে যদি আমাদের আইডিয়া হয়, মোটামুটি আইডিয়া হবে এই গম্বুজটা কত বড় হবে। গম্বুজ সম্পর্কে যদি আইডিয়া হয় গো, তাহলে মোটামুটি আন্দাজ হবে জান্নাত কত বড়। এ বাবারে, এই জান্নাত হলো আশিক রাসূলদের জন্য, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীর সুন্নাত তরিকায় চলবে, সুন্নতের পায়রবি করবে, তাদের জন্য এত বড় জান্নাত। কত বড় জান্নাত, আসুন না একটু জেনে নেই, শুনে নেই। এরে আমার বাজান যুবক ভাই, আল্লাহকে ডাকতে বলবি, আল্লাহ গো, আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাবো, আমি কিভাবে পৌঁছাবো আমি জানি না, তবে আপনি আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছায় দেন। আমার আল্লাহ ডাকতে বলবি, আরে সুলাইমান, পড়েন না আল্লাহু আকবার। সুলাইমানকে ডাকতে বলবি, সুলাইমান রে, পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি, আর কেউ জানে না। পৃথিবীর শেষ প্রান্তে তুমি বুঝতে পারবে না। এরপর নবীদের একটা শান হইল, মান হইল, নবীরা যেই দোয়া করে সেই দোয়ার সাথে সাথে গোপন হয়ে যায়। আমার আল্লাহ
জান্নাত থেকে একটা বাহন বস্তু পাঠায় দিল। এই আমার বন্ধু আমার ভাইরা রে, এই বাহন বস্তুটি এত দ্রুত গতিতে চলতে পারে, চোখের পলকে কোটি 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 মাইল অতিক্রম করতে পারে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত দ্রুত গতিশীল একটা বাহন বস্তু দিবেন, যেই বাহন বস্তুর উপর আরোহণ হয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শেষ দেখার জন্য, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছার জন্য এমন ভাবে ইচ্ছা পোষণ করবে, এই বাহন বস্তুর উপরে আরোহণ হবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, কিতাবের লেখক লিখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের খানা নিয়া, 3 মাসের খানা খোরাক নিয়া এই বাহন বস্তু উপরে আরোহণ হবে পৃথিবীর শেষ দেখার জন্য। জুড়ে সরে পড়েন না সুবহানাল্লাহ। আমার বাজান আমার বন্ধুরা, একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের খানা নিয়া এই বাহন বস্তুর উপরে উঠে যাবে। আমার বন্ধু আমার ভাইরে, একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে শুধু যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এ বন্ধু, চোখের পলকে যেটা কোটি কোটি মাইল অতিক্রম করে, কোটি কোটি মাইল যায়, এই বাহন বস্তুটি 3 মাসের জন্য রওনা হয়ে যায়। 1 মাস অতিক্রম করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গার ভিতরে গিয়ে বসবে, এমন একটা জায়গার ভিতরে গিয়ে ল্যান্ড করবে, যেই জায়গার চতুর্পাশে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো কি যেন দেখা যায়। সুলাইমান নবী এই দ্বীপের ভিতরে ল্যান্ড করবে বিশ্রাম করার জন্য। আমার বন্ধুগণ আমার ভাইরা, বোঝার বিষয় হইল, যেই বাহন বস্তুটি চোখের পলকে কোটি কোটি মাইল অতিক্রম করতে পারে ভাইয়া, মনের বুঝান, ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বাহন বস্তুটি যদি 1 মাস চলাফেরা করে, হে বন্ধু এইদিকে নজর করেন, হে আমার ভাইরা রে আমার দিকে নজর করেন, ওই দিকে কোনো নজর নাই। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস অতিক্রম করার পরে এমন একটা জায়গার ভিতরে ল্যান্ড করবে, চতুর্পাশে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো কি যেন দেখা যায়। 1 মাস পরে এখানে বিশ্রাম করবে। হে বন্ধু, পৃথিবী কিন্তু শেষ দেখতে পারে নাই। সুলাইমান নবী একটা পর্যায়ে এখানে বিশ্রাম করার পরে 3য় মাসের জন্য রওনা হয়ে যাবে এই পৃথিবীর শেষ দেখার জন্য। আমার বন্ধু আমার ভাইরা রে, এই অত্যন্ত দ্রুত গতিশীল এই বাহন বস্তুটি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বিরামহীন অবিরাম চলতে থাকবে, চলতে থাকবে। 2য় মাসও শেষ হয়ে গেল। আমার বন্ধু আমার ভাইয়া, জোরে সুরে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, জোরে একটা ডাক দেন না ইয়া আল্লাহ। সবাই পড়েন ইয়া আল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, সুলাইমান নবী 2য় 1 মাস অতিক্রম করা শেষ হয়ে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাইতে পারে না। আমার বন্ধুরে, খানা নিয়েছিল কয় মাসের? আমার বন্ধুরা জুড়ে সরে পড়েন, কয় মাসের? 3 মাসের খানা নিয়েছিল, 2 মাস শেষ হয়ে গিয়েছে। এখনো যেখানে গেলেন করেছে, চতুর্পাশে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো কি যেন দেখা যায়। অতীতে যেমন একটা জায়গার ভিতরে ল্যান্ড করেছিল, এখনো এমন একটা জায়গার ভিতরে ল্যান্ড করেছে, কিন্তু পৃথিবীর শেষ দেখতে পারে নাই। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাইতে পারবো না। ওগো আল্লাহ, আমি তো 3 মাসের খানা নিয়েছিলাম। ওগো আল্লাহ, 2 মাসের খানা শেষ হয়ে গিয়েছে, আমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাইতে পারি নাই। ওগো আল্লাহ, এখন আমি চাইলে পিছনেও আসতে পারবো না, সামনে তো যাইতেই পারবো না। আমি পিছনের রাস্তা যদি আমি ভাবতে চাই, আমি অতিক্রম করতে চাই, আমি যদি আমার গন্তব্যস্থলে পৌঁছতে চাই, যেখান থেকে আমি আসিলাম, আমার এলাকায় যদি আমি যাইতে চাই, 2 মাসের খানা লাগবে। ওগো আল্লাহ, এর ভিতরে আছে মাত্র 1 মাসের খানা, 2 মাসের খানা তো শেষ হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমি তো পৃথিবীর শেষ দেখতে পারলাম না। আমার আল্লাহ দেখতে বলবি, সুলাইমান, বলেন না আল্লাহু আকবার।
সুলাইমান ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ সুলাইমান নবীকে ডাক দিয়ে বলবে, রে সুলাইমান, আমি তো বলেছিলাম তুমি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। রে সুলাইমান, তুমি 2 মাসে কতটুকু রাস্তা অতিক্রম করেছো জানোনি? তুমি ছোট্ট একটা মাছের লেজ থেকে নিয়া মাছের পিঠের কাটা পর্যন্ত অতিক্রম করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা রে, একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ গো, আপনি আমাকে আমার জায়গা মতো পৌঁছায় দেন। আমার আল্লাহ মাছকে বলল, রে মাছ, তুমি তোমার কেল্লা দিয়ে 1 মাসের রাস্তা অতিক্রম করে দাও। আল্লাহু আকবার কন্যা। এরে আমার বন্ধুরা, 2 মাসে যদি ছোট্ট একটা মাছের লেজ থেকে পিঠের কাটা পর্যন্ত যায়, প্রথমবার যেখানে ল্যান্ড করেছিল এটা ছিল মাছের লেজের কাটা, দ্বিতীয়বার যেখানে ল্যান্ড করেছে এটা ছিল মাছের পিঠের কাটা। ও আমার ভাইয়া, পৃথিবীটা যদি এত বড় হয়, এই গম্বুজটা কত বড় হবে? এত বড় পৃথিবী যদি এই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীটা যদি ছোট্ট একটা পাখির মতন দেখা যায়, আমার বন্ধু, আমার ভাইয়া গো, এবার বিবেকের কাছে প্রশ্ন করুন, বলেন এই পৃথিবীর চাইতে গম্বুজটা ছোট না বড়? বড় না? অনেক বড়। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী যেই গম্বুজের ভিতরে ঢুকেছেন, এই গম্বুজটার উপরে এই গোটা পৃথিবীটা যদি ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীটা ছোট্ট একটা পাখির মতো দেখা যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে আহলান সাহলান মারহাবা। ও নবীজি, এই গম্বুজ জলাবালাখানাটা হইল আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা শেষ নবী হিসেবে এমনভাবে মনে প্রাণে মানবে, ও নবীজি, তাদের জন্য হইল এই বালাখানা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে তাহলে বলেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে ভালোবাসলে লস না লাভ? লস না লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীকে ভালোবাসার মহব্বত করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে।